আজকের কাহিনী এক বয়স্ক মহিলার, যে তার জীবনের শেষ দিনগুলো নিজের মতো করে কাটাচ্ছিল। একবার ঘটনাক্রমে সে কিছু টাকা কুড়িয়ে পায়। এই ঘটনাই তার জীবনের মোড় পুরোপুরিভাবে ঘুরিয়ে দেয়। সেই টাকার জন্য তার পেছনে বিভিন্ন গ্যাংয়ের লোকজন সব একত্রে লেগে যায়। শেষ পর্যন্ত এই দাদি সবাইকে এড়িয়ে যেতে পেরেছিল কিনা সেটা জানতে আমাদের সাথেই থাকো পুরোটার সময়। প্রথমেই আমাদের গল্পের এই দাদি একজন ভুয়া গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য সম্পর্কে জানতে চায়। এই গণক অনেক হিসাব নিকাশ করার পর বলতে শুরু করে, তোমার দিনকাল এখন ভালো কাটছে না। সারা জীবন পরিশ্রম করেও ভাগ্যের চাকা উপরে না উঠে শুধু নিচেই নেমে গিয়েছে। তবে তোমার জন্য এবারে ভালো একটা সংবাদ আছে। আগামী চৈত্র মাসের 18 তারিখ তোমার কপালে একটা বিরাট প্রাপ্তি যোগ আছে। আমাদের এই দাদির নাম হচ্ছে ওং। সে একা একাই থাকে আর নিজের মতো করে দিন কাটাতে পছন্দ করে। তার জীবনের পুরোটাই সিগারেটময়। সারাদিন সে একের পর এক সিগারেট টানতেই থাকে। তার ছেলে আর নাতিরা দাদিকে তাদের সাথে থাকতে বললেও সে কিছুতেই রাজি হয় না। তার এক কথা, আমি একাই আছি, একাই থাকবো। সামাজিক প্রাণী হবার কোনো ইচ্ছাই আমার নেই। ওদিকে দিন যেতে যেতে একদিন চৈত্র মাসের 28 তারিখ চলে আসলো। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দাদির মনে পড়লো, হ্যাঁ, এই দিনটির কথাই তো গণক মেয়েটা বলেছিল। দাদি এই দিনটাকেই তার সৌভাগ্যের দিন হিসেবে বিশ্বাস করছে। তাই সে সোজা ব্যাংকে চলে আসে। ব্যাংক থেকে সব টাকা ক্যাশে তুলে নিয়ে সে বাসে চেপে বসে। লক্ষ্য লাস ভেগাসে গিয়ে জুয়া খেলা। দাদি তার সব টাকা দিয়ে জুয়া খেলতে লেগে যায়। প্রথমবারেই তার টাকা দ্বিগুণ হয়ে যায়। এরপরে দাদি একের পর এক বাজিমাত করতে থাকে। দাদির কপালটা সেদিন আসলেই ভালো। সে যেখানেই যায় সেখানেই জিততে থাকে। এভাবে কিছুক্ষণের মধ্যেই সে বেশ বড় লোক হয়ে যায়। আস্তে আস্তে তার মধ্যে লোভ চেপে বসে। একটু পরে সে যেখানেই যায় সেখানেই সব টাকা একবারে বাজিতে লাগাতে থাকে। কিন্তু এবারে আর সে নিস্তার পায় না। টাকা দ্বিগুণ করতে করতে এবারে সে এক খেলায় সব টাকা হারিয়ে ফেলে। এভাবে সব টাকা হারিয়ে সে হতাশ হয়ে বাসে করে আবারও বাসার দিকে রওনা দেয়। তার পাশের সিটে বসে থাকা লোকটা ঘুমের মধ্যে বারবার তার গায়ের ওপর পড়তে থাকে। এভাবে বারবার চলতে থাকলে তার সন্দেহ হয়। সে লোকটার নাকের কাছে হাত দিয়ে দেখে লোকটা নিঃশ্বাস নিচ্ছে না। হঠাৎ করে বাসের একটা ঝাঁকুনিতে লোকটার ব্যাগটা দাদির সামনে এসে পড়ে। আগ্রহ থেকে দাদি ব্যাগটা খুলতেই সেই ব্যাগ ভর্তি টাকার বান্ডিল দেখতে পায়। লোকটার গলায় একটা ট্যাটু করা দেখে দাদির বুঝতে আর বাকি থাকে না যে লোকটা রেড ড্রাগন গ্যাংয়ের একজন মেম্বার। বাস থামার সাথে সাথেই দাদির লোকটার ব্যাগটা নিয়ে বাসায় চলে আসে। ভালো করে উল্টে পাল্টে সে বুঝতে পারে নোটগুলো আসল। দাদি অনেকক্ষণ কি করবে সেটা বুঝতে না পেরে তবদা খেয়ে বসে থাকে। পরের দিন থেকে দাদির জীবনে নতুন একটা অধ্যায়ের শুরু হয়। দোকানের কোনো জিনিসই কেনার আগে তাকে আর দামের দিকে চাইতে হয় না। তবে ওঙের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাসায় ফিরে দাদি দুই মূর্তমান বান্দাকে দেখে ভরকে যায়। তার বুঝতে আর বাকি থাকে না এরা সেই টাকা ভর্তি ব্যাগগুলোর ব্যাপারটা জানতে পেরেছে। সেই টাকাগুলো এই মানিকজন নিজেদের বলে দাবি করছে। তবে দাদি বারবার অস্বীকার করে, আমি কোনো টাকা পয়সার বিষয়ে জানি না। এমনকি আমার পাশের লোকটা যে মারা গিয়েছে সেটাও আমি বুঝতে পারিনি। কিন্তু এই নাছোড়বান্দা চেলা দুটো দাদির হাতে একটা ঝাড়বাতি দেখতে পায়। এর ফলে ওদের সন্দেহ আরো বেড়ে যায়, এত দামি ঝাড়বাতি এই গরিব দাদির হাতে কিভাবে এলো। তবে তারা দাদিকে বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। দাদি বুঝতে পারে ওরা বারবার তার কাছে আসবে। তাই সে চলে যায় রেড ড্রাগন গ্যাংয়ের রাইভাল জন লিয়াং গ্যাংয়ের কাছে। ওরা টাকার বিনিময়ে বডিগার্ড সাপ্লাই দিয়ে থাকে। প্রথমে ওরা বডিগার্ডের ভাড়া হিসেবে সপ্তাহে $8,000 দাবি করে। দাদি বলে, বাবারে, আমি এত টাকা দিতে পারবো না। দরদাম করে কমাতে কমাতে $2,000 একজনকে ভাড়া করে। দাদিকে দেয়া হয় ওদের সবচেয়ে অপদার্থ বডিগার্ডকে, যার নাম হচ্ছে পং। দাদি তার ডিসকাউন্ট বডিগার্ডকে কিছুতেই ভরসা করতে পারছে না। পংকে আরো কিছু প্রশ্ন করার পর দাদি আরো হতাশ হয়ে পড়ে। এই ছেলের তো দেখা যায় শরীরটাই বড়, বুদ্ধি বলতে কিছুই নেই। বাসায় আসার কিছুক্ষণ পরেই তার নাতি দাদির কাছে চলে আসে। একটু পরে নাতির বান্ধবীও চলে আসলে তারা একসাথে নাচানাচি শুরু করে। বিদঘুটে গান শুনে পাশের বাসার এক বুড়া এসে এসব বন্ধ করতে বলে। এবারে পং লোকটাকে উল্টো ঝাড়ি দিয়ে দরজা থেকে সরিয়ে দেয়। এই ঘটনার পর দাদি ভাবতে থাকে এই সস্তা বডিগার্ডটা হয়তো অতটাও খারাপ না। পরের দিন দাদি তার চুলের কাজ করাচ্ছিল। পং সেখানেও তার সাথে গিয়ে হাজির হয়। পং কিছুতেই দাদিকে তার চোখের বাইরে ছাড়ছিল না। এটা দেখে দাদি বিরক্ত হয়ে একসময় পংকে চা আনতে পাঠায়। আর এই সুযোগে রেড ড্রাগন গ্যাংয়ের সেই দুই চেলা এসে হাজির হয়।
তারা দাদির কাছে টাকার ব্যাগটা দাবি করলে দাদি আবারও অস্বীকার করে। ওরা দাদির হেয়ার স্টিমারের হিট বাড়িয়ে দিতে থাকে। ভাগ্য ভালো সেই সময় পং ফিরে আসে। পং দুই চেলাকে ব্যাপক ধোলাই দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এসব দেখে দাদিও এবারে পংয়ের উপর ভরসা করতে থাকে। সে পংকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় ওরা আবারও ফিরে আসবে? পং বলে, যা মার খেয়েছে তাতে তো আর আসার কথা না। দাদি তুমি সত্যি করে বলো তো, ওরা কি তোমার কাছে টাকা পায়? তোমার কাছে ওরা যেভাবে আসে তাতে তো মনে হয় ওরা তোমার পাওনাদার। দাদি অস্বীকার করে বলে, ওরা আমার কাছে 1 পয়সাও পায় না। তাও এরকম কেন করছে সেটা আমার মাথাতেই ঢুকছে না। পরের দিন দাদি চলে যায় সেই জটাধারী গণকের কাছে। গিয়েই বলে, শালি ভণ্ড গণক, তোর চৈত্র মাসের চক্করে পড়ে আমার জীবনে পুরো কালবৈশাখী ঝড় চলছে। গণক আবারও গণনা করে বলল, দাদি তোমার জীবন তো ভালোই যাবার কথা। আমি তোমার কপালে এখনো রাজটিকা দেখতে পাচ্ছি। তবে যদি চুরি করে থাকো তাহলে এই রাজটিকা কাজ করবে না। এ কথা শুনে দাদি একটাও কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসে। একটা ছোট চুরি করে পুরো জীবনটাই তার উল্টে পাল্টে গেল। শেষে দাদি পরামর্শের জন্য চলে আসে তার প্রথম জীবনের প্রেমিকের কাছে। এখানেই দাদি জানতে পারে যে লোকটা মারা গিয়েছে তার নাম লিন। সে রেড ড্রাগন আর জন লিয়ান দুই গ্যাংয়ের হয়ে কাজ করেছে। তার কাছে অনেকগুলো টাকা ছিল, যেটা নিয়ে এই দুই গ্যাংয়ের মধ্যেও ঝামেলা চলছে। এই দুই গ্যাংই টাকাগুলো নিজেদের বলে দাবি করছে। জন লিয়ান গ্যাংয়ের বস হচ্ছে ফং নামের একটা মেয়ে। এই মেয়েটা খুবই কড়া। যদি কেউ তার লিমিট ক্রস করে তাহলে ফং তার শেষ দেখে ছাড়ে। এবারে দাদি ভয় পেয়ে যায়। ফং হয়তো টের পায়নি যে টাকাগুলো তার কাছেই আছে। দাদি তার এক্সকে বলে, পং নামের তার একজন বডিগার্ড আছে। ওই ছেলেটাও জন লিয়ান গ্যাংয়ের একজন মেম্বার। ওই সময় দাদির এক্স বলে, তোমার জন্য এখনো আমার হৃদয়ে টাংটুং শব্দ আসে। তুমি চাইলে এই বয়সেও একটা রিস্ক নিয়ে ফেলবো। দাদি বলে, ঘাবড়ানোর কিছুই নেই। এসব শব্দ পাকাহারের ঝনঝনানি ছাড়া কিছুই না। এটা বলে দাদি সেখান থেকে উঠে চলে আসে। রাতে দাদি পংকে সাথে নিয়ে লাল পানি খেতে খেতে নাটক দেখছিল। একটু পরে দাদি উঠে গোসলে চলে আসে। পংকে কেউ একজন ফোন দিলে সে নেটওয়ার্কে গন্ডগোল দেখে বাইরে চলে আসে। ঠিক সে সময়ে ওত পেতে থাকা রেড ড্রাগন গ্যাংয়ের চেলারা পংকে মেরে বাসায় ঢুকে পড়ে। ওরা দাদি সারা ঘর তছনছ করে সেখান থেকে টাকাগুলো খুঁজতে শুরু করে। ওদিকে দাদি বিপদ বুঝে হাতে তুলে নেয় মরণাস্ত্র ফ্রাই প্যান। একটাকে কাবু করতে পারলেও আরেকটা তাকে প্রায় ধরেই ফেলে। এর মধ্যে পং পেছন থেকে একটা ঘুষি দিয়ে ব্যাটাকে নিচে ফেলে দেয়। এর মধ্যে আরেক চালা বিপদ বুঝে জানালা দিয়ে এক লাফে বাইরে পালিয়ে যায়। দাদি পংকে বলে, এই ব্যাটা তো মনে হয় মরেই গেল, এবারে আমরা কি করব? পং পুরো তবদা খেয়ে যায়। সে বলে, এর আগে আমি কখনো মানুষ মারিনি, এটাই প্রথম, আমি কিছুই জানি না। এটা শুনে দাদি পুরো ব্যবস্থা করে ফেললো। একটা কালো পলিথিনে ভালো করে পেঁচিয়ে পংকে দিয়ে সেটা ময়লার ঝুড়িতে ফেলবার ব্যবস্থা করে দিল। এই ব্যাপারটা থেকে পং কিছুতেই বের হতে পারছিল না। সে নিজের হাতে একজনকে টপকে দিয়েছে, এই ঘটনাটা সে মেনেই নিতে পারছে না। সে তার বস ফংকে সবকিছু জানাতে চাইলেও দাদি মানা করে দেয়। তুমি ব্যাপারটা পুরোপুরি ভুলে গিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করো। যতই ওই ব্যাপারে চিন্তা করবে ততই খারাপ লাগতে শুরু করবে। তুমি যদি ওই হারামজাদাকে না মারতে তাহলে ওই বেটা আমাকেই মেরে দিত। তাই এই ব্যাপারটাকে তুমি একজন মানুষকে না মারা ভেবে ভাবো একজন মানুষের জীবন বাঁচিয়েছ। কিন্তু পং ঘটনাটাকে কোনো অ্যাঙ্গেল দিয়েই দেখতে পারছে না। সে শুধু ভেবেই চলছে, এই ঘটনা জানাজানি হলে আমার জীবনটাই শেষ। কত শখ ছিল একটা বিয়ে করে একটা ফুটবল টিম বানাবো, কিন্তু আমার সব আশায় এই বুড়ো ডাইনিটা শেষ করে দিয়েছে। একদিন দাদি স্টিম বাথ নিচ্ছিল, সেই সময় তার পাশে একটা মেয়েকে দেখতে পায়। কথা বলে জানতে পারে এই মেয়েটি হচ্ছে জন লিয়াং গ্যাংয়ের বস ফং। দেখো দাদি, তুমি যা টাকা নিয়েছো সেই লিন হচ্ছে আমার অ্যাকাউন্টেন্ট। ও আমার টাকা নিয়ে রেড ড্রাগন গ্যাংয়ের সাথে মিশে আমার সাথে প্রতারণা করেছে। তুমি যদি ভালোই ভালোই আমার টাকা ফেরত দাও তাহলে আমি তোমাকে কিছুই বলবো না। তোমার জন্য একটা গাড়ি রেডি আছে, তুমি আমার ড্রাইভারের সাথে বাড়িতে চলে যাও। তবে দাদি এবারেও অস্বীকার করে বলে, আমি কোনো টাকা পয়সার বিষয়ে জানি না, আর আমার কোনো গাড়িরও দরকার নেই। এখনো আমি পায়ে হেঁটে পৃথিবী 2 বার চক্কর দিয়ে আসতে পারি। এই কথা শুনে ফং সেখান থেকে বেরিয়ে যায়, আর একটু পরে স্টিমারের হিট বাড়তে থাকে। অতিরিক্ত তাপে দাদি অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে বাইরে এসে দেখে ফং এর ড্রাইভার তার জন্য অপেক্ষা করছে। ওং ড্রাইভারকে ফাঁকি দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু হায় হায়, সামনেই দলবল নিয়ে দাঁড়িয়ে আছে সেই রেড ড্রাগন গ্যাংয়ের চেলাটা। ওর বন্ধুকে মেরে দিলেও সেদিনও জানালা দিয়ে পালিয়েছিল। আজকে প্রতিশোধ নিতে দলবল নিয়ে এসেছে।
এমন সময় পং ছেলেটাকেও কোথাও দেখা যাচ্ছে না। দাদি দৌড়ে পালাতে শুরু করলে ফংয়ের ড্রাইভার এসে তাকে বাঁচিয়ে দেয়। দাদি একটা দোকানের মধ্যে ঢুকলে ওদের গোলাগুলি শুরু হয়। একটা গুলি এসে দাদির গায়েও লেগে যায়। তবে দাদির কেবলই তার টাকাগুলোর জন্য চিন্তা হতে থাকে, তাই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় চলে আসে। বাসায় ঢুকে দেখে কারা যেন পুরো বাসা তছনছ করে ফেলেছে। দাদি সেখানে ঝুলানো একটা কাগজে দেখতে পায় রেড ড্রাগন গ্যাংয়ের লোকেরা তার নাতিকে তুলে নিয়েছে। তারা হুমকি দিয়েছে আজকে 5টার মধ্যে নির্দিষ্ট জায়গায় টাকাগুলো ফেরত না দিলে নাতিকে মেরে ফেলা হবে। এটা দেখে দাদি আর দ্বিতীয়বার ভাবে না। সে একটা চালের বস্তার মধ্যে থেকে সব টাকাগুলো বের করে একটা ব্যাগে ভরতে থাকে। তখন সেখানে পং এসে উপস্থিত হয়। দাদিকে এতগুলো টাকা সহ দেখে সে বুঝতে পারে এই টাকাগুলোই সে চুরি করেছিল। পং চুরির বিষয়টা জানতে পেরে দাদির উপর খুবই চটে যায়। তুমি মিথ্যা বলে আমাকে দিয়ে মানুষ মারিয়েছো, আসলে তুমিই হচ্ছ চোর। দাদি বলে তুমি ওসব ভুলে গিয়ে এখন আমার সাথে কাজে লেগে যাও। আমি সারা জীবন সৎভাবে চলাফেরা করেছি, স্বামীর সাথে সকাল সন্ধ্যা পরিশ্রম করেছি, তাতে কি আমার কোনো লাভ হয়েছে? এই বয়সে এসেও আমাকে টাকার জন্য চিন্তা করতে হচ্ছে। ফং দাদির কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে নেয়। সেটার মধ্যে টাকাগুলো ঢুকিয়ে নিয়ে যায় তার বস ফং এর কাছে। ওং বলে তুমি টাকাগুলো আমার কাছে দাও, ওরা আমার নাতিকে কিডন্যাপ করেছে। এই টাকা না দিতে পারলে ওরা আমার নাতিকে মেরেই ফেলবে। কিন্তু পং কোনো কথা না শুনে সব টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। একটু পরে দাদি একটা ব্যাগ নিয়ে রেড ড্রাগন গ্যাংয়ের ডেরায় চলে আসে। ওরা টাকা দেখে নাতি ডেভিডকে সেখানে নিয়ে আসে। কিন্তু টাকার ব্যাগটা ভালোভাবে চেক করে সেখানে শুধু কিছু কাগজপত্র দেখতে পায়। এটা দেখে গ্যাংয়ের বস তো খুবই রেগে যায়। দাদি হাঁটু গেড়ে মাপ চাইলেও দাদি আর নাতিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক সেই সময়ই চারদিক থেকে ব্যাপক গোলাগুলি শুরু হয়। জন লিয়াং গ্যাংয়ের বস ফং তার লোকজন নিয়ে দাদি আর নাতিকে উদ্ধার করতে এসেছে। আসলে দাদির বডিগার্ড গিয়ে টাকা ফেরত দেওয়ার পর ফংকে দাদির বিপদের কথা বলে, আর এতেই ফং দাদিকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তবে ওরা এখনো নাতি ডেভিডকে আটকে রেখেছে। দাদি ডেভিডকে উদ্ধার করার জন্য সেদিকে দৌড়ে যাওয়ার সময় তার গায়ে গুলি লাগে। এর মধ্যে ডেভিডও ওদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে আনে। আর এইসব ঝামেলার মধ্যেই পং এসে দাদিকে তুলে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। এ যাত্রায় দাদি সুস্থ হয়ে ওঠে। তবে এবারে সে একলা থাকার সিদ্ধান্ত ত্যাগ করে সবার সাথে থাকার মন স্থির করে। আর এই সিদ্ধান্তে তার ছেলে আর নাতি খুবই খুশি হয়ে যায়। তার ছেলে তার জন্য একটা রুমের ব্যবস্থা করে সেটা সুন্দরভাবে সাজিয়ে দেয়। আর এই ফ্যামিলি রিইউনিয়নের মাধ্যমেই শেষ হয় আজকের গল্পটা। তো এবারে কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের গল্পটা। ভালো লাগলে লাইক মেরে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সবকিছু ঠিক থাকলে আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে।